দাগ আছে আর বিভিন্ন জায়গায় আমার সিগারেটের দাগ আছে। ওরা কারেন্ট শর্ট দেওয়া হয়েছে আমাকে, আমার উপরে প্রচুর নির্যাতন করেছে। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্যের রাজনীতি, আর এবার সেই ঘটনাকে মডেল করে লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে প্রচার শুরু করল বিজেপি। এর জন্য সন্দেশখালির নির্যাতিত মহিলাদের মাঠে নামানো হয়েছে। তারা বিভিন্ন এলাকায় ঘুরে শাসক দলের নেতাদের নারী নির্যাতন সহ বিভিন্ন রূপ এলাকার মহিলাদের সামনে তুলে ধরেছেন। সন্দেশখালির নির্যাতিত মহিলাদের এমনই একটি দল বিজেপির হয়ে ভোট প্রচার করতে মঙ্গলবার হলদিবাড়িতে আসেন। হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন কাকপাড়া মোড় এলাকায় নারী শক্তি সম্মান সম্মেলনে অংশগ্রহণ করেন তারা। সেখানে সন্দেশখালির মোট 9 জন মহিলা ছিলেন। তাদের মধ্যে 2 জন শেখ শাহজাহানের হাতে নির্যাতিত বলে দাবি করেন, সঙ্গে বিজেপির হয়ে ভোট ভিক্ষা করেন। এদিনের সম্মেলনে দেখা যায় সেখানে উপস্থিত সন্দেশখালির মহিলারা রাজ্য শাসক দলের শেখ শাহজাহানের মতো নেতারা কিভাবে সুন্দরী মহিলাদের ওপর অত্যাচার করেছে এলাকার মহিলাদের সামনে তা পুঙ্খানুপুঙ্খ উল্লেখ করেন। ওই মহিলারা ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা অনিন্দিতা রায় দাস, রাজ্য সহ সভানেত্রী জুলি তামাং, বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্যা মিতালি রায়, বিজেপির জলপাইগুড়ি জেলার মহিলা মোর্চার সভানেত্রী দীপা বণিক অধিকারী, বিজেপির হলদিবাড়ি উত্তর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী সীতা রায় প্রমুখ। কোথা থেকে আসছেন? কতজন আসছেন? আমরা 12 জন এসেছি। কেন আসছেন? কোন দলের হয়ে ভোট প্রচারে আসছেন? আমরা কোনো পার্টির হয়ে এখানে আসিনি। কি হয়েছিল ওদিন অ্যাকচুয়ালি ঘটনাগুলো 5 তারিখ আমরা থেকে? এত কিছু উত্তর দিতে পারবো না, আমাদের আরো লোকজন আছে, তাদের সঙ্গে কথা বলে নেব। আপনার সাথে কি হয়েছিল ওদিনটা? আমার সঙ্গে নামটা না জানলে কি দাদা হয় না, প্লিজ। আপনারা কোথা থেকে আসছেন? আমরা সন্দেশখালী। কতজন আসছেন? আমরা বেরিয়েছি, আমরা অনেক মায়েরা বেরিয়েছি, অনেক জায়গায় বেরিয়েছি নারী শক্তি প্রচারের জন্য। আচ্ছা, বললাম সন্দেশখালী ঘটনার পরের থেকে কি আপনারা বিজেপিতে নাকি আগেও বিজেপি করতেন? আমরা তো এখানেও কোনো রং নিয়ে কথা বলছি না। আমরা চাইছি এখানে যেটা ন্যায় সেটা ন্যায় বলে মেনে নিন, যেটা অন্যায় সেটা অন্যায় বলে মেনে নিন। আপনারা নিজের যে আলোচনা, নিজের যে কথা, নিজের যে ভোট নিজেরাই দিন, নিজের মনোনীত প্রার্থীকে বেছে নিন। দুর্নীতিকে আপনারা নিজে চোখে বিচার করে নিন, যাতে দুর্নীতি না হয় সেই চেষ্টাটা আপনারা করে নিন। আমরা নারীদেরকে জাগাতে এসেছি, যেন আমরা কোনো রং নিয়ে কথা বলতে আসি। বললাম সন্দেশখালী যে ঘটনা হয়েছিল তার যদি দু একটা কথা বলতেন, কি হয়েছিল? সন্দেশখালী পিঠেপুলির গল্প অনেক শুনেছেন। এই হেল্প সেল গ্রুপই পিঠেপুলি করতে যেতেন। তাদেরকে রাখা হয়েছিল পিঠেপুলি খাওয়ার জন্য। রাত 12টা, 1টা, 2টো, 3টে সারা রাত বসিয়ে রাখতো মহিলাদেরকে। এরকম করে কোনো পার্টি অফিস চলে বলে আমাদের জানা ছিল না। আমরাই বাড়ি ছাড়া কতদিন ছিলাম, বাইরে কাজের সূত্রে আমাদের বাইরে বেরিয়ে যেতে হয়েছিল, কারণ আমাদেরও বয়স তখন খুব কম ছিল, আমরা এলাকায় বাস করতে পারিনি। আপনারা এখানে কতজন আসছেন আজকে? আমরা এখন এসেছি এখানে 13 জন। বলে আপনারা কি পশ্চিমবঙ্গ জুড়ে কি এরকম দল বেঁধে করছেন? আমরা পশ্চিমবঙ্গের ভিতরে এই মহিলা মোর্চার হয়েই আমরা প্রচারে এসেছি, নারী শক্তির প্রচারে আমরা এসেছি। কতগুলো দল বেরিয়েছেন? আমরা এখন 3টে গ্রুপ বেরিয়েছি, পরপর আরও আমরা সবাইয়ের কাছে যাব নারী শক্তি যাতে জেগে ওঠে তার জন্য। আজকে কি এখানে একটা গ্রুপই আসছে? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমরা প্রতিটা বিধানসভায় মহিলা মোর্চা শক্তি বন্দনা করছি, মানে সমস্ত মহিলাদেরকে একত্রিত করছি। যেহেতু আগামী 19 তারিখে আমাদের লোকসভা ইলেকশন আছে, বা আমাদের প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় যাতে বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়। আর মহিলা ভোটটা খুব প্রয়োজন, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার একটা ভাওতা দিয়ে মমতা ব্যানার্জি মহিলা ভোটটাকে কেনার চেষ্টা করছে, মহিলাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। তাই ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা প্রতি বিধানসভায় গিয়ে, প্রতি ব্লকে ব্লকে গিয়ে মহিলাদেরকে সক্রিয় করার চেষ্টা করছি, যাতে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করে এবং বিজেপির হয়ে যেন ভোটটা পড়ে। বলছেন আজকে তো এখানে সন্দেশখালীর নির্যাতিত মহিলারাও এসেছিলেন। হ্যাঁ, ওনারা আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন, যেহেতু বাংলা জুড়ে, গোটা বাংলা জুড়ে মহিলারা অসুরক্ষিত আছে, বিভিন্ন জায়গায় নির্যাতন হচ্ছেন। শেখ শাহজাহান শুধু সন্দেশখালীতে নেই, প্রতিটা জেলায় আনাচে কোনাচে আছে। তাই আজকে সন্দেশখালীর দিকে দিদিরা আমাদেরকে সহযোগিতা করতে আসছেন এবং উৎসাহ দিতে আসছেন গ্রাম বাংলার মহিলাদেরকে, যাতে জলপাইগুড়ি জেলার যে হলদিবাড়িতে আমরা আজকে প্রোগ্রাম করলাম সেখানে যাতে সন্দেশখালী না হয়, তার জন্য মা বোনেরা যেন সবসময় সক্রিয় থাকে, সেই সাহসটা ওনারা ওখান থেকে দিতে আসছেন। ওখানকার কী পরিস্থিতি তারা উপভোগ করছেন সেটা আমাদের সামনে আজকে আমাদের দিদিদের সামনে তুলে ধরলেন। কতজন আসছে ওনারা? ওনারা 11 জন আসছেন।
ওনারা কি 11 জনই নাকি এর আরও দল রয়েছে? না, ওনাদের আলো দল আছে যেটা বিভিন্ন জেলাতে জেলাতে যাচ্ছে ওনাদের দুঃখ কষ্ট মহিলাদের সামনে তুলে ধরার জন্য। কারণ বিজেপি একমাত্র এমন একটা দল যে কিনা বাংলার মহিলাদের পাশে দাঁড়িয়েছে, যার জন্য আজকে সন্দেশখালীর মারা কিন্তু বিজেপির হয়ে বিজেপির মহিলা মোর্চাকে আরও অ্যাক্টিভ করার জন্য কিন্তু তারা আমাদের সঙ্গ দিচ্ছে। কি মনে হচ্ছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি ফল কিরকম হবে? দেখেন, এটা তো আপনারা আগামী 7 তারিখে যে আমাদের মোদিজি জনসভা হলো ময়নাগুড়ি ধূপগুড়ি বিধানসভাতে, সেদিন দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মহিলা কিন্তু ওখানে উপস্থিত ছিল। তার মানে কি লক্ষ্মীর ভাণ্ডার বা মমতা ব্যানার্জি যে সমস্ত ভাওতা প্রকল্প দিচ্ছে সেগুলো কিন্তু কোনো প্রভাব ফেলছে না, যার জন্য কিন্তু মোদিজির জনসভায় এত পরিমাণে লোক, আমরা যদি গাড়ি দিতে পারতাম তাহলে আরও প্রচুর পরিমাণে লোক হতো। ওখানে মাঠে জায়গা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তো সেটাই থেকে প্রমাণিত যে আমাদের জলপাইগুড়ি জেলা ডক্টর জয়ন্ত কুমার রায় আবারও বিপুল সংখ্যক ভোটের জয়যুক্ত হবে। আপনার নাম আর পরিচয়? আমি দীপাবনি অধিকারী, জলপাইগুড়ি জেলা বিজেপি মহিলা মোর্চা প্রেসিডেন্ট। ধন্যবাদ।